সো কালকে থেকে নিউ ইয়ার, আজকে 31st নাইট। সো আমি ভাবতেছিলাম একটু নিজেকে নতুন কোনো লুক দিই। আর নতুন লুক বলতে সবার ফার্স্টে হেয়ার স্টাইলটা চেঞ্জ, ফার্স্টে নতুন লুক আসে। আমি খুব বেশি চুলে এক্সপেরিমেন্ট, কালার, রিবন্ডিং, ট্রিটমেন্ট, ক্যারাটিন অনেক বেশি, চুলের পিছনে অনেক বেশি টাইম দিই। সো আজকে আমি যে কালারটা ট্রাই করবো সেটা হচ্ছে স্ট্রিক্সের ক্রেজি ভায়োলেট, স্ট্রিক্সের প্রফেশনাল ক্রেজি ভায়োলেট কালারটা। স্ট্রিক্সের কালার আমি এর আগে অনেক ট্রাই করেছি এবং স্ট্রিক্সের কালারগুলো অনেক বেশি ভাইব্রেন্ট কালার থাকে। এক দুই দিন খুব ভালো ভাইব্রেন্ট কালার থাকে, আর চুল যদি আগে থেকে ব্লিচ করা থাকে অনেক ভালো কালারগুলো বসে। অবশ্যই চুলে ব্লিচ করে নেবেন আপনারা চুলে কালার অ্যাপ্লাই করার আগে, আর তাহলে চুলে আপনাকে আপনি একদম এক্স্যাক্টলি কালারটা পাবেন। আমি যতটা হোপফুল যে রেজাল্ট খুব ভালো আসবে, কারণ এর আগে আমি স্ট্রিক্সের কালার ইউজ করেছি, এটা নিয়ে কোনো ডাউট নাই। সো আমার চুলে যেহেতু আগে থেকে ব্লিচ করাই আছে, সো আমি জাস্ট কালারটা অ্যাপ্লাই করবো, দেখি ভিতরে কি আছে। সো ভিতরে জাস্ট কালার, আর কিছু নাই। আমি হোপ করেছিলাম ভিতরে হয়তো গ্লাভস বা অন্য কিছু থাকবে। এখন এটা কালার করার আগে আমি একটা বোল নিয়ে নিয়েছি। হাতে গ্লাভস পরা উচিত যাতে কালার না লাগে, বাট এই কালার বলতে হার্মফুল না। হাত গ্লাভস পরে আসলে প্রপারলি এতটা কালার অ্যাপ্লাই করতে পারি না, ফয়েল পেপার দেওয়া হয়েছে, বাট ওগুলা বেশি সতর্কতা ইউজ করতে হয় যদি আপনি চুলে ব্লিচ করেন। সো হাতে যাতে ব্লিচের মানে ব্লিচ করার আগে হাত আপনি একটু সেফটি মেনটেন করতে হয়, বাট কালার খুব বেশি ফান কালার, খুব বেশি একটা হার্মফুল না। তো আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি কিছু, আমি পরবর্তীতে আরও অ্যাপ্লাই করব, তাই আমি কিছু নিয়েছি হাফের মতো। আমার চুলে খুব মানে হাফ দিলেই আপাতত হবে, তার জন্য আমি হাফ নিয়েছি, যদি দরকার হয় আমি আরও নিয়ে নিব। ওকে, চলে আসছি কালার অ্যাপ্লাইয়ের পর। আমি ব্রাশে দিয়েছে, ব্রাশে ট্রাই করেছিলাম, তো ব্রাশ থেকে আমার মনে হচ্ছে হাত দিয়ে বেশি ভালো করবো, পরে আমি হাতে ভরিয়ে ফেলেছি। আর ডোন্ট ওয়ারি, এটা ধুলে চলে যাবে, এক দুই দিনের মধ্যেই চলে যাবে, ডোন্ট ওয়ারি। চুলের তো ধুলে এক সপ্তাহের মধ্যেই চলে যাবে। আর আপনাদের দেখাচ্ছি আমি শাহনাজ বিউটি শপ থেকে আর কি নিয়েছি। আমাকে দিয়েছে, আচ্ছা এই যে এই আমাকে দিয়েছে ব্লিচ আর ডেভেলপার, যেটা কম্বো প্যাকের ভিতরেই আসে। আমি ব্লিচ আর ডেভেলপারটা নিয়েছি কারণ আমার পরবর্তীতে আবার যখন ব্লিচ করার প্রয়োজন হবে তখন এখান থেকে নিয়ে নেবো। তো আমি বারবার কেনার ঝামেলাটা নেই। আর কম্বো প্যাকের মধ্যে আমি 1100 টাকার মধ্যেই সব পেয়েছি, ব্লিচ, ডেভেলপার, তারপর হচ্ছে তো আমার হেয়ার ব্রাশ, দেন ফয়েল পেপার, তারপর হচ্ছে হ্যান্ড গ্লাভস, তারপর হচ্ছে আমার একটা ক্লিপ টাইপেরই যেটাতে আপনার মানে হেয়ার ক্যাপের ভিতর থেকে আপনার চুলগুলো মানে পিক করতে যেটা হেল্প করে, যেটা পিক কাটটা, আমি এটার নামটা এক্স্যাক্টলি জানি না। আর হচ্ছে আর আরেকটা কালার অর্ডার করেছি মিস্টিক ব্লু, এটার পর এটা অ্যাপ্লাই করবো, যখন অ্যাপ্লাই করবো তখন আপনাদের এটারও রিভিউ দিব, এটাও দেখাবো। আর হচ্ছে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম, সো আপু আমাকে গিফট হিসেবে একটা মিল্ক সুদিং জেল গিফট করেছে আপু। এটা আমি ইউজ করেছি, এটা অনেক অনেক ভালো, আপনারা এটাও অর্ডার করতে পারেন। আপু আমাকে গিফট হিসেবে এটা পাঠিয়েছে, গিফট হিসেবে পাঠিয়েছে বলেছে, বলতেছে এমন না, আমি ইউজ করে দেখেছি, ভালো, জাস্ট সুদিং জেল যেরকম হয় সেরকমই। বাট থ্যাংক ইউ আপু গিফট হিসেবে পাঠানোর জন্য। আর হচ্ছে আমি তাহলে চুলটা আমি 1 ঘন্টার মতো রাখবো। এতক্ষণ রাখতে হয় না, 20 মিনিট 30 মিনিট রাখলেও কালার হয়ে যায়। আমি 1 ঘন্টা রাখবো, আমি চাই যত কালার ভালো বসুক আর কি। আর হচ্ছে ব্লিচ আবার এত বেশি রাখা না, ব্লিচের একটা টাইম আছে, আপনার বেশি রাখা চুল বেশি ফেটে এরকম যাবে, কালারটা খুব বেশি হার্মফুল না। সো আমি এটা 1 ঘন্টা রাখবো, চেষ্টা করতেছি। আর হচ্ছে আমার কালারের আউটপুট কেমন হয় সেটা আমি দেখাবো আপনাদের। আর আপনি আজকে অবশ্যই শ্যাম্পু করবেন না, শুধু ধুয়ে ফেলবেন,
শুধু ধুয়ে ফেলবেন, তাহলে আপনার কালারটা ভালো আসবে। আমিও শুধু ধুয়ে ফেলবো, আমি শ্যাম্পুটা আগেই করে রাখছি, ধুয়ে ফেলবো। আর আমি যদি একটু রাফ চুল না হয় আমি এটার উপর কন্ডিশনার দিব, বাট জুতোটা পারেন কিছুই না দিলে আপনার চুলের কালার আরও ভালো হয়ে আসবে। তো আমি একটু স্মুথের জন্য কন্ডিশনার দিব, কিন্তু আপনারা শুধু ধুয়ে ফেলবেন, এটা আমার সাজেস্ট। ওকে, সো আই হ্যাভ কাম উইথ দ্য রেজাল্টস। আমি উইদিন নিউ ইয়র্ক 31st নাইট ছিল, আমি একটু বাইরে গিয়েছিলাম, মিনিসোর শপগুলো দেখছিলাম। এই ফাঁকে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে একটু কয়টা ভিডিও রাখো যেন আমি আমার কালারটা কেমন এসেছে দেখতে পারি, আপনাদেরকেও দেখাবো। যে হ্যাঁ, এই যে এখন স্পষ্ট ভালো বোঝা যাচ্ছে কালারটা আমি ঠিক যেমন চেয়েছিলাম তার থেকেও এক্সপেকটেশনটা বেশি ভালো এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মানে মিষ্টি একটা কালার লাগছিল। সো আই সাজেস্ট ইউ ক্যান গো ফর ইট।